আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজিরিন, আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা। আপনাদের মাঝে আজকে কয়েকটা কোরআনের আয়াত, এই আয়াতের গভীরতা, রুহানি ভেদ, এর ভিতরের গুপ্ত জ্ঞান আপনাদেরকে ইনশাআল্লাহ কয়েকটা আয়াত সম্পর্কে আলোচনা করা হবে। তো আশা করি আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ আমল শিখতে পারবেন। আমরা সর্বপ্রথমে চলে যাইতেছি হচ্ছে যে আমরা সূরা হজের ৭৩ নং আয়াতটা যদি দেখি, এখানে দুর্বলতার ভেদ সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো তারা সবাই মিলে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। এটার যে গুপ্ত ভেদ রয়েছে, রুহানি ভেদ রয়েছে, যে বিষয়টা এই আয়াতে মানুষকে অহংকার ভাঙার শিক্ষা দেয়। যার অন্তর অহংকার, তার কাশ কখনোই খুলবে না। এখানে এই বিষয়টি বলা হয়েছে। তো যদি কেউ রাতে তাহাজ্জুদ নামাজের পরে 11 বার এই আয়াতটি পড়ে বুকে হাত রাখে, এর মাধ্যমে অন্তরের অহংকার ভাঙবে এবং রুহে নম্রতা আসবে। ধীরে ধীরে কাশফের দরজা খোলা শুরু হবে। এটা তাহাজ্জুদের সময় আমলটা করবে। তারপরে আমরা যদি সূরা নাহলের 69 নং আয়াত, 79 নং আয়াত, যেখানে পাখি ওড়ার বিষয় আলোচনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, তারা কি দেখে না আকাশে পাখি উড়ছে, তাদের স্থির রাখে আল্লাহ ছাড়া আর কেউ নয়। তো এটার এখন আমরা একটু ভেদ দেখি, এটার রুহানি আমল। এই আয়াত দিয়ে হাওয়া মুয়াক্কেল চালানো যায়, যার পাখির উড়া হাওয়ায়, এর রহস্য বিশেষ করে, আর এর গুপ্ত যে আমল রয়েছে। আয়াতটি একাগ্রতার চিত্রে 41 বার পড়তে হয়। প্রতিদিন রাত্রে এটা করবেন। এটা রাত্র মোটামুটি 12টার পরে করা সব থেকে উত্তম। তারপরে যেদিকে ফু দিবে সেদিকে হালকা হাওয়া বইতে শুরু করবে। অভ্যাস করলে, এটা নিয়মিত একটানা 40 দিন পর্যন্ত আমল করতে থাকলে বাতাস নিয়ন্ত্রণে কাশফে আসবে। বাতাস তার অনেক অধীনে হয়ে যাবে। তারপর আমরা যদি দেখি যে সূরা ফিলে মাওলা পাক বলতেছে, তুমি কি দেখোনি আল্লাহ তাদের উপরে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তো এখানে যে গুপ্ত বিষয়টা, সেটা হলো যে এটার মাধ্যমে, এই পুরো সূরাটার মাধ্যমে এটি শত্রু ধ্বংস করা ও জাদু কাটা, তাবিজের কাজ করে এগুলা করা যায়। যেমন সূরা ফিল 21 বার যদি একটা কাগজে লিখে, তারপরে যদি এটা কোনো রোগী ব্যবহার করে, তাহলে সে জাদুটোনার রোগী হয়ে থাকলে, তাহলে জাদুটোনা তার উপরে আর থাকবে না। জাদুটোনা গুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতেও তার উপরে জাদুটোনা আইসা কোনো কিছু করতে পারবে না। জাদুর প্রভাব ধীরে ধীরে ভেঙে যাবে, শরীর হালকা হয়ে যাবে। শত্রুর অশুভ পরিকল্পনা আল্লাহ নিজেই ভেঙে দিবেন। তারপরে আমরা যদি সূরা নূরের 41 নং আয়াত দেখি, সেখানে আল্লাহ বলতেছেন, তুমি কি দেখো না উড়ন্ত পাখি আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এর যে গুপ্ত বিষয়, সেটা হলো যে এই আয়াত দিয়ে রুহানি ভাবে কানে তাসবিহ শোনা, কাশ এবং উসমাইল খোলে এটার মাধ্যমে। এটা ফজরের নামাজের পরে 100 বার এই আয়াতটা পড়া। চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনি আকাশে পাখিদের সাথে আপনিও সেই রকম উড়তেছেন, এইরকম একটা কল্পনা করবেন চোখ বন্ধ করে এই আয়াতটা পড়ার সময়। নিয়মিতভাবে একটানা যদি এক চিল্লা দেওয়া যায়, 40 দিন আমলটা করা যায়, তাহলে এক সময় আপনার কানে অদৃশ্য তাসবিহ ও আওয়াজ শোনা যাবে। আপনি এর গুপ্ত অনেক জ্ঞান আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন ইলহামের মাধ্যমে, এবং আপনি
রুহানি দরজা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবে। তো আপনারা এইরকম বিভিন্ন আয়াতের গুপ্ত রহস্য, রুহানি আমল এইগুলো শিখার জন্য অবশ্যই আপনারা আমার নিচে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতি মাসে কোর্স করানো হয়। এরকম বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন দোয়ার মাধ্যমে অসংখ্য বিষয় শেখানো হয়। আপনারা যদি ভর্তি হইতে চান তাহলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন। মাওলা পাক সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন।